আল্লাহ রাসূল ইবাদত করছিলেন, নামাজ দাঁড়াচ্ছিলেন, এমন সময় কয়েকজন অমুসলিম ছিল। তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি নামাজ শুরু করব? এখানে কয়েকজন অমুসলিম আছে। আল্লাহ রাসূল বলছে, অমুসলিম থাকলে কোথাও নাফাক হয় না, অমুসলিম থাকলে এটা কোথাও নাফাক হয় না, সুতরাং আমরা নামাজে দাঁড়াই। আল্লাহ রাসূল একজন সহকারী ছিলেন, অমুসলিম ছিলেন। যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না বলেছে। আল্লাহ রাসূল কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেনি। ইসলাম কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করেন না। আল্লাহ রাসূল একজন সহকারী ছিলেন, অমুসলিম, সে অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ রাসূল তাকে দেখতে গিয়েছিলেন মৃত্যুর শয্যায়। আল্লাহ রাসূল তাকে আস্তে আস্তে কানে কানে বলল যে, তুমি তো এখন তোমার তো মৃত্যুর শয্যায়, তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নিতে পারো। ছেলেটা তার বাবার দিকে হা করে তাকিয়ে আছে। তখন তার বাবা বলল, মুহাম্মদ যেটা বলেছে সেটাই করো। তখন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। তার মানে এখান থেকে শিক্ষা কি? আল্লাহ রাসূল তার সহকারীকে বাধ্য করেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কখনো বাধ্য করেন নাই। তুমি যদি ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মঙ্গলরা কত 500 বছর শাসন করেছে। মুসলমানরা যে পরিমাণ শাসন করেছে ভারতীয় উপমহাদেশে, যদি মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত, তাহলে এই ভারতীয় উপমহাদেশে মুসলমান থেকে হিন্দু বেশি হতো না। কিন্তু কখনো বাড়াবাড়ি করে নাই মুসলমান শাসকরা, মুসলিম শাসকরা কখনো বাড়াবাড়ি করে নাই। অথচ মুসলিম শাসকরা যদি বাড়াবাড়ি করত, তাহলে হিন্দু এতটুকু থাকতো না। আজকে